নমস্কার, আপনারা দেখছেন সুরমা বার্তা। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। ইফতার পার্টির নামে বাইপাসের নির্জন এলাকায় বেলাপ্পানা, আটক শহরের সম্ভ্রান্ত পরিবারের 3 যুবতী সহ 2 ভিন্নধর্মী যুবক। শিলচর মেডিকেল কলেজে সক্রিয় দালাল চক্র, কর্তৃপক্ষের হাতে আটক এক দালাল। পুরনো পেনশন নীতি বহালের দাবিতে অবস্থান ধর্মঘটে সরকারি কর্মচারীরা। শহীদে আজম ভগৎ সিংহের আত্মবলিদান দিবসে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের বিরুদ্ধে ছাত্র অভিবর্তন। ছেলা কংগ্রেসের উদ্যোগে ইফতার মেহফিলের আয়োজন শ্রীভূমি শহরে। 20 কিলোমিটার ধাওয়া করে গরুসহ পাচারকারীকে আটক শ্রীভূমি জেলায়। বদরপুর রেলওয়ে স্টেশনে মোবাইল চুরি করতে গিয়ে আটক চোর। সেন্ট্রো গাড়ি করে গোধন চুরির চেষ্টা, গাড়িসহ আটক এক চোর। লঙ্গাই চা বাগানের অচলাবস্থার অবসান, মুখ্যমন্ত্রীর আশ্বাসে স্বস্তির নিঃশ্বাস চা শ্রমিকদের মধ্যে। স্বাস্থ্য বিভাগে যৌন হেনস্থা নিয়ে আবারও সরব হলো হিন্দুরক্ষী দল। শ্রীভূমি জেলায় স্বাস্থ্য বিভাগের কর্মীকে যৌন নির্যাতনকারী শাহাবুদ্দিনের শাস্তির দাবিতে প্রতিবাদে সরব হিন্দুরক্ষী দল। স্বাস্থ্য বিভাগের কার্যালয়ে মহিলাকে যৌন নির্যাতনের ঘটনা নিয়ে উত্তপ্ত যুগ্ম সঞ্চালকের কার্যালয়। এদিন হিন্দু দলের অভিযানে বেরিয়ে আসে শাহাবুদ্দিনের বহু কুকীর্তি। নিজ বিভাগের প্রক্সি কর্মী দিয়ে কাজ চালাচ্ছে শাহাবুদ্দিন। সোমবার হিন্দুরক্ষী দল ওই প্রক্সি কর্মীকে আটক করতে সক্ষম হয়। এমনকি শাহাবুদ্দিনের বিরুদ্ধে হওয়া তদন্ত রিপোর্ট টাইপ করেছিল এই প্রক্সি কর্মচারী। ওই প্রক্সি কর্মচারীর মাধ্যমে শাহাবুদ্দিনের কাছে তদন্ত রিপোর্ট পৌঁছে যায় বলে অভিযোগ হিন্দুরক্ষী দলের। এদিকে সোমবার হিন্দুরক্ষী দলের সাথে শাহাবুদ্দিন বিরোধী প্রতিবাদে সামিল হন কাটিগড়া এলাকার শাহাবুদ্দিনের আত্মীয় স্বজন সহ প্রতিবেশীরা। শাহাবুদ্দিনের আত্মীয় স্বজনরা তার বহু কীর্তি প্রকাশ্যে তুলে ধরেন। শাহাবুদ্দিন একজন দালাল, চাকরি দেবে বলে সে বহু টাকা হাতিয়ে নিয়েছে বলেও অভিযোগ করেন তারা। এমনকি জমির দালালিতেও শাহাবুদ্দিন জড়িত বলে উল্লেখ করেন তার আত্মীয় স্বজনরা। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি করলেও শাহাবুদ্দিনের শিক্ষাগত যোগ্যতা নিয়েও রয়েছে প্রশ্নচিহ্ন। এমনকি তার এক আত্মীয় জানান শাহাবুদ্দিন মাধ্যমিক পাশ করতেও পারেননি। জাল সার্টিফিকেট বানিয়ে কাজ করছে শাহাবুদ্দিন। তদন্ত হলে সব সত্য প্রকাশ্যে আসবে। যৌন নির্যাতন, জাল সার্টিফিকেট সহ হাজারো অভিযোগে অভিযুক্ত শাহাবুদ্দিন। এরপরও এখনও তাকে গ্রেফতার করতে পারেনি আসাম পুলিশ। জানা গেছে গুয়াহাটিতে আত্মগোপন করে রয়েছে শাহাবুদ্দিন। শাহাবুদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হবে নাকি পুলিশ, তাই এখন লক্ষ টাকার প্রশ্ন। আমাদের এরিয়ার মানুষও হাটিগড়ার শাহাবুদ্দিন মানুষটা এই আমাদের এরিয়ার অনেক মানুষের বলতে জমিন দখল করিয়া নিয়ে ওই এর পুরা বাবার পুরা সম্পত্তি দখল করিয়া লইয়া গেছে। কইব আমার পুরা সম্পত্তিটা আমার 3টা বইন আসলা, একটা করে 2টা মারি লইছে। একটা বইন আছে না, পানি আছে, পানীয় জলের কোনো সরকারি প্রকল্প নাই, না কারেন্ট আছে, না একটা ঘর বানাই পারবে, কোনো কিছু দেয় না। বাড়ানি সব কোর্ট কেস চলে রিটার্ন কেস করে বারবার। মানে গরম মানুষ তো থাকে আর মানুষ থাকার মতো নাই, কোনো মানে পশু এরকম গরম রইতো না আর। আর 2 দিন পরে 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 মাতি নিয়ে কেস করে নানান ধমকি দিয়ে। আপনারা গেলে দেখতে পারবেন, আপনারা গেলে দেখবেন। আর আমার পুরা সম্পত্তিটা মানে হেও আত্মসাৎ করিয়া তার ভাই। আপনার সম্পর্কে কি হল? আমার সম্পর্কে খাখাতো ভাই হয়। খাখাতো ভাই হয়তো শরম লাগে আমার এখন বর্তমানে এরকম মানে রেপিস্ট মানুষের নাম আমরা মুখে লওয়াটা মানে আমার নিজের শরম লাগে, লজ্জা লাগে এই মানুষটার নাম। একটু বলবেন শাহাবুদ্দিনের বিষয়ে আমাদের? কি বলবো, সরকারি মানে মানুষের জমিন দখল করিয়া মসজিদের নামে দিয়া দেয়। এরপরে ওই আমাদের ভাই আছেন এখানে আমার পঞ্চায়েত তান জমিন মসজিদের নামে দিয়া দিয়েছে, হে দখল করে লেছে। এরপরে আমার নিজের জমিন, আমার বাবার জমিন তান বাবার সম্পত্তি পাইত না, তার সম্পত্তি আশেপাশের গাঁৱৰ অন্য কোনো কমজোর মানুষ থাকলে তার সম্পত্তি দখল করে লাই, তার বোন নামে জমিন দখল করে লাই। একটা বু মাফিয়া, একটা দালাল, এইরকম মানে তার খাস। আচ্ছা, আমরা শুনতে পেয়েছি সরু ভাই আছে এখন তো চাকরি করে, তার লগে কিছু মাতিলে কেস দিলেই আমার উপরে ফার্স্টটা কেস দিয়া তো হয়, আমার উপরে ফার্স্টটা কেস দিয়েছে হে দিয়ে না। তার ভাই এগু আছে বুঝছু সেলিম ভাইয়া, হিগু আর একটা আর থাকিয়া হে তো মানে কম, হিগু তো আরও বেশি বাজে। হিগুওয়ালা রেপিস্ট মানুষ, তারও দুইও ভাই এই এন্টায়ার এরিয়ার মানুষ খুব কষ্টে আসেন, মানুষের ডরাইয়া মুখ খুলে না। এই ভাই তারা এই কাজটা করায় আজকে আমরাও বলা নিজে একটা সাহস পাইছি, আজকে কইতাম পারি না, নাইলে এলাকার কোনো মানুষের মুখ খুলিয়া কিছু মাতিতে পারে না তারা।
আচ্ছা শাহাবুদ্দিন চাকরির পজিশনে মেট্রিক পাস করছে না, অত বড় পোস্টে কীরকম পাইছে আমি জানি না। আমি তো জানতাম 4 গ্রেড চাকরি করে, আমি বাড়ির মানুষ হিসাবে আমি জানছি। এখন ওই যে মোবাইলে ঢুকায় আর কি, আমি দেখছি যে কিতা বড় পোস্ট কিতা হয়ে গেছে কি। এখন মেট্রিক ফেল মানুষ হেলথ ডিপার্টমেন্টে অত বড় পোস্ট পায় করি আমি তো জানি না। হয়তো ভুয়া কোনো সার্টিফিকেট অ্যাকাউন্ট তো 10-10 কত 20 করতে পারবো না, আমি তো আমার ডাউট আছে। আচ্ছা আরেকটা আছে যৌন নির্যাতনের ঘটনা শিলচর কোর্টে কেস চলছে, তার উপরে সেম ঘটনা ম্যানেজ করে লাইছে পরে পয়সা টয়সা দিয়া। কারণ দালাল মানুষ অনেক টাকা। আমি তো মানে বুক খুলিয়া কইতে পারবো, আমি ডরাই না, আমার কাছে প্রমাণ আছে। আস্থা বরাকবেলির যত ডাক্তার আছেন ট্রান্সফার হইতে হইলে ভালো পজিশনের পয়সাওয়ালা জায়গা ট্রান্সফার হয়ে যাইতে হইলে শাহাবুদ্দিনকে ঘুষ দেওয়া লাগে। শাহাবুদ্দিনে পয়সা দিলে তাই যেখানে ট্রান্সফার করতে পারে। এখন আপনার প্রশাসন আমি আরো সামনে দিয়ে তার ঘরে যায় গাড়ি, আমি দেখি রোজ কত ডাক্তার আইন তার ঘরে পয়সা নিয়া তারে পয়সা দিয়ে নিয়া ট্রান্সফার করে। এটার বাদে হিন্দু রক্ষী দল চাপাই পড়ছে। আজকে হিন্দু রক্ষী দলে একটা যে সবার কাছে অনুরোধ করছিল, প্রত্যেক মুসলিম সমাজ মানে মানব সমাজের কাছে একটা অনুরোধ করছিল যে এইরকম যারা যৌন নির্যাতন করে বা সমাজের লাগি অন্যায় করে এটার মধ্যে সব যাতে আগ বাড়িয়ে আয়। তো এটার পরিপ্রেক্ষিতে আজকে আমার কাটিগোড়ার থেকে মানে এই অঞ্চলের যে জায়গা শাহাবুদ্দিনের ঘর আছে এই জায়গার থেকে ওনারা আইছেন, শাহাবুদ্দিনের কাকাতো ভাইও আসুন বা গ্রামবাসীও আসুন। শাহাবুদ্দিনে এই জায়গাতে কী কী করছে, কী কী খরের এগুলো তারা বিস্তারিত তুলিয়ে ধরবা। কিন্তু আজকে আমি ধন্যবাদ জানাই আমরার কথার উপরে একজন মুসলিম সমাজ ভাইয়া দাঁড়াইছে অন্যায়ের প্রতিবাদ করার, যে আগামী দিনেও যাতে বৃহত্তর মুসলিম সমাজ এরকম অন্যায়ের প্রতিবাদী হইয়া দাঁড়াও। আর আজকে আমরা এই জায়গা থেকে কইতাম যে ইয়ার যে শাহাবুদ্দিনের খুব থেকে মানে শাস্তি অবিলম্বে হওয়া লাগবে। যদি শাস্তি না হয় আমরা বৃহত্তর আন্দোলনে যাইমু। আরেকটা আমরা খবর পাইছি শাহাবুদ্দিনে যে পোস্টে আছে এই জায়গা থেকে পক্সি মানুষরাকে এই জায়গাতে কাজ কাম চালায়। যে 6 জনের ইনকোয়ারি টিম বয়েছিল, এই 6 জনের ইনকোয়ারি টিমের মধ্যে যে পক্সি মানুষ বয়েছে এই মানুষে এই টাইপিং করছে করিয়া এই রিপোর্টটা শাহাবুদ্দিনের কাছে পাঠাইছে। তাই আমি আজকে প্রশাসনের কাছে অনুরোধ করিয়া নিরপেক্ষ তদন্ত হইয়া যাতে শাহাবুদ্দিনের মতো দুশ্চরিত লম্পট মানুষের যাতে অতি সত্য শাস্তি হয়, এটা আমি মিডিয়ার মাধ্যমে অনুরোধ জানাই। শহর ছেড়ে বাইপাসের পরিত্যক্ত জায়গায় ইফতার পার্টি ভিন্ন ধর্মী যুবক যুবতীদের। স্থানীয় লোক ও হিন্দুরক্ষী দলের অভিযানে আটক ভিন্ন ধর্মের 2 যুবক ও 3 যুবতী। ধৃত বদরপুরের আহমেদ ইমতিয়াজ, ফকিরাবাজারের জায়েদ সাহাব ও শহরের সম্ভ্রান্ত পরিবারের 3 যুবতী। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ধৃতদের সদর থানায় নিয়ে আসে। যুবতী 3 জন করিমগঞ্জ কলেজের ছাত্রী। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। রবিবার শহরের বিভিন্ন স্থানে হিন্দুরক্ষী দল লাভ জিহাদের বিরুদ্ধে অভিযান চালায়। শহরের উপকণ্ঠে অবস্থিত পোয়ামারা এলাকায় অভিযান চালিয়ে 2 ভিন্নধর্মী যুবক ও 3 যুবতীকে আটক করে। হিন্দুরক্ষী দলের পক্ষ থেকে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের উদ্ধার করে নিয়ে যায়। হিন্দুরক্ষী দলের পক্ষ থেকে শ্রীভূমির অভিভাবকদের সতর্ক থাকার পাশাপাশি লাভ জিহাদের বিরুদ্ধে নিজেদের পরিবারের সন্তানদের প্রতি লক্ষ্য রাখার আহ্বান জানানো হয়। 2 ভিন্নধর্মী যুবক যুবতীদের আটকের ঘটনায় বাইপাস এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আজি হিন্দুরক্ষী দলের পৰা শ্রীভূমি জেলাত কিমান লাভ জিহাদ চলিছে। হিন্দুরক্ষী দলে এইটো প্ৰমিছ কৰিছে হিন্দু সমাজৰ কাছে যে যেতিয়া যেতিয়া লাভ জিহাদ হইব ইয়াত লাভ জিহাদৰ হিন্দু ছোৱালীবিলাক ৰক্ষা কৰিব লাগে। হিন্দুৰক্ষী দল মাতত নামিব। তো হিন্দুৰক্ষী দল মাতত নামিছে। আমাৰ ওপৰত শ্রীভূমি চহৰ টাউন গ্ৰামত আশেপাশত হিন্দুৰক্ষী দলৰ যুৱ ল'ৰাবিলাক চবেই ইয়াত চেক কৰিছে। কৰাৰ পিছত বাইপাছ গৈছে। বাইপাছ যোৱাত পৰে 2টো হিন্দু ছোৱালী এবং 2টো মুছলিম ল'ৰা ইয়াত পাইছে। পাইয়া ইয়াতো দেখিছে যে এইটো অবৈধভাৱে আছে। এইটো আমি হিন্দুৰক্ষী দল এইটো প্ৰশাসনৰ হাতত চমজাই দিছোঁ। তো আজ আমি ইয়াত আমাৰ শ্রীভূমি জেলাৰ আমি যেটো ছোৱালীবিলাকৰ যেটো গাৰ্জিয়ান আছে গাৰ্জিয়ানটোক মই স্পষ্ট ভাষাত কৈ দিছোঁ, আপোনাৰ ছোৱালীবিলাক কি কৰিছে কি না এইটো আপুনি চাওক। যদি আপুনি না চায় আপোনাৰ যে জেনাৰেশ্যন যেটো আছে এইটো মুছলমান লগত যাব, এইটো ইছলাম ধৰ্ম গ্ৰহণ কৰিব, লাভ জিহাদৰ শিকত আহিব। তাৰপিছত যেতিয়া লাভ জিহাদ স্বীকাৰ হ'ব তাৰপিছত আপুনি আমাৰ কাছত আহিব। আমাৰ পৰা ক'ব আমাৰ মই ছোৱালীটো চলি গৈছোঁ আপুনি এইটো কিছু কৰক। কিন্তু আজি মই ইয়াত কৈছোঁ যে যেটো গাৰ্জিয়ান আছে আপুনি আপোনাৰ ছোৱালীবিলাক কণ্ট্ৰল কৰি দিয়ক, নহ'লে হিন্দুৰক্ষী দলৰ আৰু ভয়ংকৰ ৰূপ আপুনি দেখিব লাগিব। 6টা 6:30 লগাত পাইছোঁ। এইটোতো পুলিচে দেখিব কি কৰিছে কি নাই। এইটো ৰাতিবেলাত এইটো আহৰ মধ্যত কি কৰিব? এইটো 2টো ছোৱালী 2টো ল'ৰা ইয়াত কি কৰিব? চাৰিদিকে পলা অন্ধকাৰ এইটো আছে। এইটোতো দেখি বুজিব আমাৰ কি কৰিছে, এইটো অবৈধ কাম কৰিছে এইটো। আৰু তাৰপিছত পুলিচ উদ্ধাৰ কৰিছে। পুলিচে এইটো আমি হিন্দুৰক্ষী দল পুলিচের হাতত চমজাই দিছোঁ। आज हिंदुरक्षी दल ने
पूरा शहर में घुमा है, घूम के लाभ जिहाद के खिलाफ। तो पूरा शहर घूम के जब हम लोग सब मिल के बाईपास गया था, बाबा होटल के बगल में ही बाईपास है, उधर जाके बहुत सारे जो लड़का और लड़की को हम देखा है। इसमें से दो लड़का और दो लड़की को हम लोगों ने पकड़ा है। पकड़ के हम जब इन्वेस्टिगेशन किया, मतलब उसका आईडी कार्ड वगैरह देखा, तब पता चला कि लड़की हिंदू है और जो लड़का है वो मुस्लिम संप्रदाय का लड़का है। तो हम लोगों का ये बहुत दिनों से चल रहा है, लाभ जिहाद के खिलाफ हम कर रहे हैं। लेकिन ये जो मुस्लिम संप्रदाय के लोग हैं ये लाभ जिहाद कर रहे हैं कंटिन्यूअसली। हमारे हिंदू रक्षी दल हफ्ते में 3-4 बार कंटिन्यूअसली हम ये घूमते हैं और पकड़ते हैं। पहले भी 1-2 हम पकड़ा है। तो हम जो पेरेंट्स है, जो अभिभावक है, हम सबको ये सूचना देते हैं या वार्ता देते हैं कि आप लोग, आपका जो लड़की लोग है कहाँ जाते हैं, किधर जाते हैं, कब जाते हैं, आप लोग थोड़ा देखिए, प्यार कीजिए। हम लोग तो धर्म के लिए, हम लोग सोसाइटी के लिए काम कर रहे हैं, लेकिन लॉस आप लोगों का ही होगा। तो ये पूरा देख लेते हैं। अगर हमने दोबारा कंटिन्यूअसली चलेगा और जब हमको दोबारा मिल जाएगा, हम पुलिस के प्रशासन के पास हम दे देंगे। लेकिन ये समाधान नहीं है। समाधान यही होगा कि हमको सचेतन होना पड़ेगा। इसलिए हम सब अभिभावक को अति विनम्रता के साथ बोलते हैं, आप लोगों का जितने भी लड़की लोग हैं सबको घर पे ख्याल रखिए, ध्यान रखिए, कहाँ जाते हैं थोड़ा इंक्वायरी कीजिए। कोई भी इशू हो, कोई भी प्रॉब्लम हो, ऐसा कुछ भी लगे तो हमारे हिंदू रक्षी दल से आप लोग संपर्क कर सकते हैं। जय श्री राम, भारत माता की जय। পুরনো পেনশন নীতি বহালের দাবিতে আন্দোলনে সরকারি কর্মচারীদের আন্দোলনে উত্তাল অফিস চত্বর। এনপিএস ও ইউপিএস বাতিল করে ওপিএস পুনর্বহালের দাবিতে দিনব্যাপী অবস্থান ধর্মঘট সরকারি কর্মচারীদের। সোমবার সমস্ত দিনব্যাপী ওপিএস পুনর্বহালের দাবিতে সমস্ত রাজ্যব্যাপী অবস্থান ধর্মঘট পালন করেন সরকারি কর্মচারীরা। পুরো রাজ্যের সাথে সাথে শ্রীভূমি শহরেও ন্যায়িক বিভাগের কর্মচারীরাও পুরো দিনব্যাপী অবস্থান ধর্মঘট পালন করেন। আন্দোলনস্থল থেকে সরকারি কর্মচারীরা জানান, দীর্ঘদিন থেকে তারা এনপিএস ও ইউপিএস বাতিল করে ওপিএস পুনর্বহালের দাবিতে আন্দোলন করে যাচ্ছে, কিন্তু সরকার তাদের দাবি এখন পর্যন্ত মেনে নেয়নি। সরকারি কর্মচারীরা তাদের অবসর গ্রহণের পরের জীবন সুন্দর করে তোলার জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নিকট পুরনো পেনশন নীতি বহালের দাবি রাখেন। এনপিএস বাতিলের দাবিতে আজ গোটা আসামে এনপিএস এবং ইউপিএস বাতিলের দাবিতে গোটা আসামে আজ আমরা এই অবস্থান ধর্মঘট পালন করে যাচ্ছি। বারবার আমরা অবস্থান ধর্মঘট পালন করে আসতেছি, কিন্তু সরকার আমাদের সেই দাবি, আমাদের যে ইউপিএস ওপিএস পুনর্বহালের দাবি আজ অবধি পূরণ করেন নাই। তাই আমরা আজকেও ওপিএস পুনর্বহালের দাবিতে গোটা অসমে প্রত্যেকটা ডিপার্টমেন্টের কর্মচারীবৃন্দ পালন করে আসতেছে। সেহেতু আমরা এই ন্যায়িক কর্মচারীবৃন্দ তাদের সাথে সঙ্গতি রেখে আজকের এই অবস্থান ধর্মঘট চালিয়ে যাচ্ছি। আমাদের একটাই দাবি, অতি সত্বর ইউপিএস এবং এনপিএস বাতিল করে ওপিএস পুনর্বহাল করার জন্য সরকারের কাছে আমাদের জোরালো আবেদন। যতদিন পর্যন্ত আমাদের ইউপিএস এবং এনপিএস বাতিল করা না হবে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বিনীত আবেদন, আমাদের রিটায়ারমেন্টের পরের জীবন চিন্তা করে উনি যেন অতি সত্বর ওপিএস পুনর্বহাল করেন, সেই আবেদন রেখে। শ্রীভূমি জেলার লঙ্গাই চা বাগানের শ্রমিক ও বাগান পঞ্চায়েতের সাথে বার্তালাপ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। ভিডিও কনফারেন্সের মাধ্যমে লঙ্গাই চা বাগান বন্ধ হবে না বলে বাগান শ্রমিকদের আশ্বাস প্রদান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। বিগত কিছুদিন থেকে আইটিসির অধীনে থাকা লঙ্গাই চা বাগান বন্ধ হয়ে যাবে বলে অপপ্রচার চলে আসছিল। এর পরিপ্রেক্ষিতে লঙ্গাই চা বাগানের অন্তর্গত 4টি বাগান শ্রমিকদের মধ্যে এক আতঙ্কের পরিবেশের সৃষ্টি হয়। এই বিষয় নিয়ে বাগান শ্রমিক নেতৃত্ব রাজ্যের মন্ত্রী তথা পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল ও কৌশিক রায়ের দ্বারস্থ হন। ঘটনাটি নিয়ে মন্ত্রীদ্বয় মুখ্যমন্ত্রীকে অবগত করেন। এমনকি শুক্রবার শ্রীভূমির জেলাশাসক বাগান শ্রমিকদের ডেকে এনে জানান যে পুঁজির অভাবে বাগান চালানো সম্ভব নয়। এমন অবস্থায় বাগান বন্ধ হলে শ্রমিক সংগঠনের মতামত কী হবে। সেই সময় বরাক
চা মজদুর সংঘের সাধারণ সম্পাদক কাঞ্চন সিং নিজ মতামত ব্যক্ত করতে গিয়ে বলেন, বাগান বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হলে শ্রমিকদের অনেক ক্ষতিসাধন হবে। লঙ্গাই চা বাগান সরকার আর ভর্তুকি দিয়ে চালাতে পারবে না। এটি প্রচার হবার সাথে সাথে এক প্রকার আতঙ্কিত হয়ে পড়েছিল লঙ্গাই চা বাগানের শ্রমিকরা। সোমবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ভিডিও কনফারেন্সের মাধ্যমে লঙ্গাই চা বাগানের শ্রমিকদের সাথে কথা বলে তাদের লঙ্গাই চা বাগান বন্ধ হবে না বলে আশ্বস্ত করেন। বাগান বন্ধ হবে না বলে মুখ্যমন্ত্রীর ঘোষণার পর লঙ্গাই চা বাগানের হাজার হাজার শ্রমিকরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। মুখ্যমন্ত্রীর ঘোষণার সাথে সাথে শ্রীভূমি জেলা শাসকের কার্যালয় চত্বর মুখ্যমন্ত্রী জিন্দাবাদ ধ্বনিতে মুখরিত হয়ে পড়ে। ডিসি শ্রীভূমি জেলা তেখেতে আমাক মাতিছিল ইয়াতে, বিশেষ করে আমার লঙ্গাই বাগানৰ কিছু কথা কৈ আজি এটা মিটিং করা হয়েছে আর একটা ভিডিও কনফারেন্স আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তেখেতৰ নির্দেশত আমি ইয়াতে উপস্থিত হয়েছি। আমার লঙ্গাই চা বাগিচার আমার 4টা ডিভিজন আছে, লঙ্গাই, আদমখিলা, লালখিরা আর চাঁদখিরা। এই 4টা ডিভিজনের আমার পঞ্চায়েত, বাগানৰ পঞ্চায়েত চৰ্দাৰবিলাক ইয়াত আছে। আমাৰ বৰাকচা শ্ৰমিক ইউনিয়নৰ আমাৰ অফিস বিয়াৰ সব ইয়াত আমি উপস্থিত হৈছোঁ। লঙ্গাই বাগানত এটা অপপ্ৰচাৰ চলোৱা হৈছে, সেইটো ৰোধ কৰাৰ কাৰণে আজি আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ছাৰে আজি মিটিং কল কৰিছে আৰু তেখেতৰ বাৰ্তাটো তেখেতে ক'লে আমাক ক'লে কি এই বাৰ্তাটো আমাৰ বাগানত যি মানুহবিলাকে অপপ্ৰচাৰ কৰিছে এইটোৰ এগেইনষ্টত এই বাৰ্তাটো তেখেতে কৈছে আমি পচাব লাগে। তেখেতে কৈ দিছে কি এটা অপপ্ৰচাৰ আছে, অপপ্ৰচাৰটো কি আছিল কি লঙ্গাই বাগানটো বন্ধ হৈ যাব, লঙ্গাই বাগানটো আৰু নচলে, কিন্তু সেইটো এই অপপ্ৰচাৰটো তেখেতে খণ্ডন কৰিছে আৰু আমিও নিন্দা জনাই আছোঁ। তেখেতে ভেৰি ক্লিয়াৰলি আমাক জনাইছে কি লঙ্গাই বাগানটো আসাম চৰকাৰে ATCL এর মাধ্যমত এইটো চলাব আৰু যেতিয়ালৈকে কোনো বেলেগ কিবা এই পাৰ্টি বা প্ৰাইভেট পাৰ্টি নহয় তেতিয়ালৈকে ATC এইটো চলাবই। আৰু তেখেতে এইটোও কৈছে কি আমাৰ লঙ্গাই বাগানৰ শ্ৰমিকৰ যিটো ৱেজেছ সেইটো বঢ়াৰ চিন্তা তেওঁ কৰি আছে আৰু যিটো আমাৰ ভেকেণ্ট লেণ্ড আছে এই ভেকেণ্ট লেণ্ডবিলাকত আৰু কিবা ইণ্ডাষ্ট্ৰি কৰিবৰ কোনো স্কোপ যদি থাকে সেই ধৰণৰ চিন্তা চৰ্চা চলিব। সবক লগত লৈ শ্ৰমিকৰ লগত কথা পাতি এই ডিচিশ্যনবিলাক হ'ব আৰু অহা দিনত তেখেতে কৈছে তেখেতে যেতিয়া শ্রীভূমি জিলাত আহি উপস্থিত হ'ব সবৰ লগত তেখেতে দেখা কৰি লগ কৰি তেখেতৰ কথাবিলাক আৰু ভাল কৰি আমি জানিব পাৰিম। इसका जो है झूठा प्रचार लुंगाई टी स्टेट को लेकर के मनगढ़ंत बातें हुई थी। क्या बातें हुई थी? बातें ये लोग प्रचार किया था कि बागान बंद होने जा रहा है, जिसके वजह से बागान में एक अशांति का वातावरण हो गया था। इसी सिलसिले में जो है हमारे माननीय विधायक मंत्री वर्तमान में मंत्री श्री कृष्णेंदु पाल जी से हम लोगों ने ये मोबाइल के माध्यम से जो है उनको अवगत कराया। उन्होंने तत्काल जो है सीएम से मिल करके जो है सीएम साहब से जो है वीडियो कॉन्फ्रेंसिंग में आज जो है सारे समस्या का समाधान करा दिया। मैं था मीटिंग में बातचीत हुआ था कि डीसी सर बोले थे कि मैं देख रहा हूं कि बागान के हम लोग का जो है 183 रुपया नहीं दे पा रहे हैं, ये एक बड़ा डर लग रहा है कि शायद बागान बंद हो जाए, क्या होगा इसके लिए जैसे चर्चा हुआ प्रॉपर माइनूट्स में लिए माइनूट्स हमने भी पढ़ा है। माइनूट्स में लिखा हुआ है कि बागान बने, अगर बागान बंद हुआ तो उसके लिए क्या सोचा जाए। वो माइनूट्स में उन्होंने जाके बोला था ठीक है हम लोग बागान में देखेंगे, अगर बंद हो जाएगा तो कैसे चलेगा, क्या चलेगा, या वो लोग बोल रहे थे कि हम लोग को कुछ मिलेगा या नहीं, डर में था। अभी सीएम सर ने डायरेक्ट क्लियर कर दिया है कि ऐसा कुछ नहीं होगा, बागान बंद नहीं होगा। सीएम सर देखिए डीसी ने जो बात बोला है, डीसी उन्होंने भी यही कहा है कि डीसी सर शायद प्रेशर में थे, प्रेशर में शायद कहीं डर रहे थे कि ये बागान बंद हो जाएगा, कि आदमी लोग कैसे खाएंगे पिएंगे उसके बारे में सोच रहे थे, इसलिए उन्होंने हम लोग को बुलाया था। इस बात से आज के ये प्रचार हो गया चारों तरफ की ऐसा बागान बंद नहीं हो रहा है। और झूठ मूठ का जो ये जो प्रचार फैला रहे हैं कांग्रेस के लोग या जो दूसरे यूनियन के लोग, उन लोग के मुंह पे एक कालिक पोत दिए कि ये सब गलत काम मत कीजिए, गलत मत फैलाइए, हम उन्हें को जीने दीजिए। रह रहे हम लोग जहाँ बागान के लिए हिमंत विश्व शर्मा इतना कर रहे हैं तो क्या बागान बंद कर देंगे? अगर वो 1655 लेबर है उनके बारे में सोच रहे हैं कि उसका कुछ डेवलपमेंट हो तो क्या गलत कर रहे हैं? শিলচর মেডিকেল কলেজের সক্রিয় দালাল চক্র মেডিকেলে চিকিৎসাধীন রোগীকে যোগান দেওয়া হয় বাহিরের ঔষধ ও চিকিৎসা সামগ্রী। মেডিকেল কর্তৃপক্ষের অভিযানে হাতে নাতে আটক এক দালাল।
যাদব তাঁতি নামের ওই দালালকে পুলিশের হাতে সমঝে দেয় মেডিকেল কর্তৃপক্ষ। ধৃতের কাছ থেকে জব্দ বহু পরিমাণ ঔষধ, চিকিৎসা সামগ্রী সহ একাধিক ডায়াগনস্টিক সেন্টারের ভিজিটিং কার্ড। শিলচর মেডিকেল কলেজে দীর্ঘদিন থেকে সক্রিয় হয়ে উঠেছে দালাল চক্র। এবার মেডিকেলে চিকিৎসাধীন রোগীকে ওষুধ ও চিকিৎসা সামগ্রী যোগান দেওয়ার নামে অতিরিক্ত টাকা সংগ্রহে সক্রিয় হয়ে উঠেছে চক্রটি। মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের ডায়ালাইসিস ইউনিটে প্রবেশ করে এক রোগীর কাছে অতিরিক্ত টাকার বিনিময়ে মেডিসিন ও চিকিৎসা সামগ্রী বিক্রি করেছিল যাদব তাঁতি নামের এক দালাল। ঘটনার খবর পেয়ে অভিযান চালায় মেডিকেলের উপ অধীক্ষক ডক্টর ঋতুরাজ ঠাকুরিয়া। ডায়ালাইসিস ইউনিটে ওষুধ বিক্রির সময় যাদব নামের ওই দালালকে হাতে নাতে আটক করেন মেডিকেল কলেজের উপ অধীক্ষক। ধৃত দালালের কাছ থেকে বহু পরিমাণের চিকিৎসা সামগ্রী সহ বেশ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারের ভিজিটিং কার্ড জব্দ করে উপ অধীক্ষক। মেডিকেল কলেজের পক্ষ থেকে পুলিশকে খবর দিয়ে ধৃত দালালকে পুলিশের হাতে সমঝে দেওয়া হয়। পুলিশি জেরায় জনৈক শিবাদেব নামের অপর এক দালালের নাম উল্লেখ করে যাদব শিবার সাথে মিলে প্রায় 4 মাস ধরে মেডিকেল কলেজে অতিরিক্ত দামে মেডিসিন, চিকিৎসা সামগ্রী বিক্রি করে আসছিল বলে জানায় যাদব তাঁতি। মেডিকেলে এই দালাল নিয়ে প্রায় আমাদের কানে এগুলো খবর আসে। তো রুগীর আত্মীয় স্বজনরা যদি সঠিকভাবে আমাদের কাছে কমপ্লেন না দেয়, অনেক ক্ষেত্রে দালালকে আমরা ধরতে পারি না। তো আজকে একটা সুনির্দিষ্ট একটা খবর আমরা পেয়েছিলাম যে এরকম ঘোরাঘুরি করছে, প্লাস ডায়ালাইসিস ইউনিটের ভিতরে ঢুকে গেছে। তো খবর পেয়ে আমাদের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট আছেন ডক্টর ঋতুরাজ ঠাকুরিয়া, উনি গেলেন, গিয়ে মানে একজন সন্দেহজনক ব্যক্তি যিনি অনেকগুলা ক্যাথেটার যেটা আমাদের ডায়ালাইসিসে ইউজ হয় ওইটা নিয়ে পেশেন্ট পার্টির সাথে ডিলিং করছিল। তো ওনাকে হাতে নাতে ধরা হলো। ধরার পরে জানা গেল যে এই লোকটা গত 4 মাস ধরেই এখানে এগুলা কাজ করে যাচ্ছে। তারপরে আরও কয়েকজনের নাম বললো, এগুলা নাম প্লাস অনেকগুলা ভিজিটিং কার্ডও দেখালো, অনেকগুলো ফার্মেসি বা ওই ডিস্ট্রিবিউটারের নাম লেখা আছে। এগুলো আমরা পুলিশকে অলরেডি দিয়ে দিয়েছি। তো আমাদের একটাই কথা যে রুগীদের ক্ষেত্রে বা রুগীর আত্মীয় স্বজনরা যারা আসেন শিলচর মেডিকেল কলেজে, আমরা কিন্তু অনেক জায়গায় ডিসপ্লে করে রেখেছি যে দালাল মুক্ত শিলচর মেডিকেল কলেজ, কারণ আমরা উই হ্যাভ টেকেন জিরো টলারেন্স এগেনস্ট অল কাইন্ড অফ করাপশনস। সো এটারই পার্ট হিসাবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় দালাল ধরা পড়লেও রুগীরা এগুলা নিয়ে কোনো লিখিত অভিযোগ দাখিল করেন না, যার জন্য ওদেরকে পুলিশ ধরে নিয়ে গেলেও খুব সহজে ওদেরকে ছেড়ে দেয়। আমরা আশা করছি আমাদের ডিস্ট্রিক্ট প্রশাসন এবং পুলিশ প্রশাসন একটু কড়া পদক্ষেপ নেবেন যাতে শিলচর মেডিকেল কলেজকে দালাল মুক্ত করা যায়। আজকে সকালে আমি রাউন্ডের পরে আমি যখন অফিসে বসেছিলাম তখন ডায়ালিসিসের একজন টেকনিশিয়ান আসে আমাকে বলে যে এরকম একজন মানুষ রেগুলার এখানে আসে কিনে পেশেন্টকে ডায়ালিসিসের অনেকগুলো জিনিস, ম্যাক্সিমাম জিনিসগুলো আমাদের সব হসপিটাল থেকে দেওয়া হয়, যেগুলো আমাদের স্কিমে থাকে, আর যেগুলো থাকে না এগুলো আমাদের হসপিটাল, আমাদের অমৃত ফার্মাসি থেকে, ওখান থেকে আমরা পেশেন্টে পারচেস করি। তো শুনলাম কি এই মানুষজনে রেগুলার এই জিনিসগুলো এখানে নিয়ে ব্যবসায় করে। আজকেও মানুষজন ঘোরাঘুরি করে, আমি ইমিডিয়েটলি মানুষজনকে যাই দেখি উনার ব্যাগ একটা নিয়ে উনি একজন পেশেন্টের সঙ্গে খুব আলাপ করতেছিল, তখন ব্যাগে খুলে দেখি উনার কাছে প্রচুর পরিমাণে ডায়ালিসিস ক্যাথেটার, গাইড ওয়ার আর ইন্ট্রোডিউসার নিডেল এগুলো ওনার কাছে ছিল। সঙ্গে সঙ্গে আমি ওনাকে ধরে নিয়ে আসলাম, আর আমাদের প্রিন্সিপাল আর সুপারিনটেন্ডেন্ট স্যারকে আমি এই বিষয়টার বিষয়ে জানাইলাম। এরকম অনেক সময় শুনি, কিন্তু পেশেন্টের কমপ্লেন না পেলে এগুলো ধরা মুশকিল। পেশেন্টকেও সবসময় অবগত করে রাখি যে আপনারা এইরকম যদি কোনো পেশেন্টের পার্সনে অ্যাপ্রোচ করে ডেফিনেটলি আপনারা আমাদেরকে জানাবেন। বাড়ি আছে চুরিদেলাঙ্গা বাগান যাতন তাতে শিবা দেব থাকে আর না এটা মানে আমার জানে যে মানে আমি দেলাঙ্গা বাগানের আছি কইয়া না এটা আমার চিনে আর কি যে মানে আমি দেলাঙ্গা বাগানের লাগি ওটা কই কেউ লোকে নাই ইচ্ছা করে কইতা চলো। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত।
চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ECG, ডিজিটাল EEG, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। সেন্ট্রো গাড়ি করে চা বাগান থেকে গরু চুরি ঘটনাকে কেন্দ্র করে রাতে কাছাড়ের আরকাটিপুর চা বাগানে ব্যাপক উত্তেজনা। চুরিকাণ্ডে ব্যবহৃত গাড়ি ভাঙচুর করে
অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা উত্তেজিত চা বাগানের লোকের। জেলা পুলিশ সুপার নোমাল মাহাতোর উপস্থিতিতে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। গ্রেফতার গরু চোর। গরু চুরিকে কেন্দ্র করে রাতে কাছাড়ের আরকাটিপুর চা বাগানে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। একটি মারুতি সেন্ট্রো গাড়ি করে বাগান থেকে দুটি গোধন চুরি করে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে সৃষ্টি হয় উত্তপ্ত পরিস্থিতির। উত্তেজিত চা বাগানের লোকেরা রাজপথে চুরি কার্যে ব্যবহৃত বাহনে ভাঙচুর চালায়। অভিযোগ মতে আরকাটিপুর চা বাগানে দুটি গোধন চুরি করে একটি সেন্ট্রো গাড়িতে করে 3 চোর গাড়িটি নিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় পথচারী শিশুসহ 3 জনকে সজোরে ধাক্কা মারে। ঘটনা সংঘটিত করে কিছু দূর যাওয়ার পর স্থানীয় জনগণ আটক করে গাড়িটি। সুযোগ বুঝে গাড়িতে থাকা 3 চোরের মধ্যে 2 জন পালিয়ে যায়, যদিও এক চোরকে আটক করে স্থানীয় লোক। এদিকে গাড়ি থেকে চুরি হওয়া দুটি গোধন উদ্ধারের পর চা বাগানের লোকরা উত্তেজিত হয়ে পড়ে। রাজপথে গাড়িটিতে ভাঙচুর চালিয়ে উত্তেজিত লোক অগ্নিসংযোগ করার চেষ্টা করে। পরিস্থিতি অধিক উত্তপ্ত হলে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কাছাড় জেলা পুলিশ সুপার নোমাল মাহাতো সহ বিশাল বাহিনী বাগানে উপস্থিত হয়ে বাগানের লোকদের বুঝিয়ে সুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় ইতিমধ্যে মুন্না আলী বড়বুইয়া নামের এক চোরকে গ্রেফতার করা হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার নোমাল মাহাতো। আৰকাটিপুৰ যেটো ইয়াত চাহ বাগিচা আছে, চাহ বাগিচাৰ পৰা গৰু চুৰি ঘটনা লৈ ইয়াত এটা উত্তেজনাপূৰ্ণ পৰিস্থিতি ইয়াত সৃষ্টি হয়। গাড়ীৰে গৰু চুৰি কৰি লৈ যাওঁতে স্থানীয় ৰাইজক দুৰ্ঘটনাগ্ৰস্ত কৰি লৈ গৈছে আৰু তাৰ পিছত ৰাইজে আগচি ধৰাৰ ফলত এটা উত্তেজনা পৰিৱেশ সৃষ্টি হয় আৰু লগে লগে আমি পুলিচ বাহিনী আমাৰ ইয়াত উপস্থিত হৈ আমি লোকসকলৰ লগত আলোচনা কৰোঁ আৰু সেইমতে ইতিমধ্যে চুৰি গৰু ৰিকভাৰ হৈছে আৰু যিজন ব্যক্তিয়ে ইয়াৰ পৰা চুৰি কৰি লৈ গৈছিলে মানুহজনকো ইতিমধ্যে ধৰা হৈছে আৰু যিখন বাহনেৰে তেওঁলোকে এই গাড়ী চুৰিটো তেওঁলোকে সংগঠিত কৰিছিলে সেই বাহনখনো আমি উদ্ধাৰ কৰিছোঁ। স্থানীয় ৰাইজে আমাৰ আগত ব্যক্ত কৰিছে যে ইয়াৰ কোনোবা স্থানীয় এজেণ্ট লাগিব পাৰে, যি কাৰণে এই ধৰণৰ ঘটনা এই অঞ্চলত বাৰে বাৰে হৈ আছে। গতিকে আমি স্থানীয় ৰাইজক আশ্বস্ত কৰিছোঁ আৰু তেওঁলোকক কৈছোঁ যে ইয়াত এই গৰু চুৰি লৈ যিখিনি সমস্যা আছে এই সমস্যাখিনি সম্পূর্ণভাবে নির্মূল করব লাগে, তার কারণে আমি চেষ্টা করি। ঘটনা তো আমরা দেখো আমরা বাগানে আমরা তো বাড়িতে আসলাম, এর সময় আমরা শুনছি যে না গরু চুর আমরা এরপরে আমরা দৌড়িয়া বার হয়েছি, দেখি গাড়ি একটা যার ওই গাড়িতে আমরা সব গরু চুরি করিয়া 2টা লইয়া যেতে আসি। আমরা পিছনে মানুষ দৌড়িয়া আইতে দেখছে যে 3 মুখাটা ইয়া গাড়ি ধরা খাইছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া আর ড্রাইভার নামিয়া চুর করে ভাগিয়ে গেছে। গাড়িটা আমরা খালি পাইছি, গাড়ি ওইখানে ধরে আছে। এখন পুলিশ থানাও না ফোন করা হয়েছে, থানায় আইয়া গাড়িটা রিসিভ করছে। তারপর গরু এটা পাইছে, গরু রিসিভ করছে থানায় আইয়া গরু নিছে। ওইটাই আমরা প্রচুর গরু চুরি হয়েছে, এটা লইয়া আমরা মানুষের একদম বহুত ক্ষেপো। মানুষ খালি চায় যে আমরা চুর কোনো এসপি স্যার আইয়া জিমা লইছেন, এসপি স্যারে কিতা করবো ওটা আমরা কোনো থানে জিমা দিয়ে যাই। শুনিয়ার যে 3 মুখার মানুষে চুরে কিনে থানা জিম্মা দিছে। আমরা গাড়িতে আমরা খবর পাইছি যে 3 জন চোর আসলে, আমরা একটু ওই চৌকিদার আসলে ওইখানে ডিউটি করার, হেই দেখছে যে 3 জন চোর, তারা মারিয়া উড়িয়া ওই ভাগছে গাড়ি লইয়া। বদরপুর রেলওয়ে স্টেশনে মোবাইল চুরি করতে গিয়ে আটক চোর। যাত্রীর মোবাইল ছিনতাই করে ট্রেন থেকে ঝাঁপ চোরের, কিন্তু পালিয়ে গিয়েও শেষ রক্ষা হলো না চোরের। রেল পুলিশের দৌড়ঝাঁপে আটক চোর। আগরতলা থেকে ট্রেনে চেপে গুয়াহাটির উদ্দেশ্যে যাচ্ছিলেন এক সপরিবার, কিন্তু কে জানতো ট্রেনেই তাদের জন্য অপেক্ষা করছে চোর। মোবাইল চুরি করে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে গিয়েও শেষ রক্ষা হলো না চোরের। যার মোবাইল তিনি ধাওয়া করলেন চোরকে। রেল পুলিশের চেষ্টায় আটক হয়ে চোর। বদরপুর স্টেশন থেকে ট্রেন ছাড়ার পর এক ব্যক্তির পকেট থেকে মোবাইল তুলে নিয়ে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেয় মোবাইল চোর। পালিয়ে যাওয়ার সময় রেল পুলিশের হাতে পাকড়াও চোর। রেল পুলিশ হাতে নাতে ধরেও ফেলেন চোরকে। ধৃত যুবকের বাড়ি নিলামবাজার এলাকার সোহেল আহমেদ। তার কাছ থেকে চুরি হওয়া মোবাইল উদ্ধার হয়। এরপরই জিআরপি ও আরপিএফ বাহিনী আটক করে জিআরপি থানায় নিয়ে যাওয়া হয়। মোবাইল চোর আটকের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় রেল স্টেশন চত্বরে। হঠাৎ করে আমার পকেট থেকে ফোনটা নিয়ে একটা ভদ্র ছেলে, মানে আমি তো জানি না ছেলেটা কে চোর নাকি, আমার পকেট থেকে নিয়ে ভাগিয়ে চলে গেছে। তখন আমার বউ চিল্লাছে, আমি दूध दिए गए उन्हें दौड़ी सी उसको पकड़ने के बाद आरएफ का टीम एक आया, बंदा आया, वो भी मेरा साथ उसको पकड़ने के बाद मोबाइल उसका पॉकेट चेक करके मोबाइल मिला। उसके बाद वो मुझे मेरा मोबाइल लेने के लिए उन लोग को हेल्प मांगा। असमी अंदर
গরু পাচারের সময় শ্রীভূমিতে আটক গাড়িসহ গবাদি পশু। প্রায় 20 কিলোমিটার ধাওয়া করে শ্রীভূমি শহরের এএসটিসি স্ট্যান্ডের সম্মুখে স্থানীয়রা আটক করে গরু পাচারকারী গাড়িসহ গরু। গাড়ি চালকের কথাবার্তায় অসঙ্গতি দেখে পুলিশ ডেকে পুলিশের হাতে গাড়িসহ গরু সমঝে দেন স্থানীয় জনগণ। ঘটনাটি নিয়ে স্থানীয় জনগণ জানান, বদরপুর এলাকা থেকে তারা গাড়িটি ধাওয়া করে এসে শ্রীভূমির শহরের এএসটিসি এলাকায় গাড়িটি পাকড়াও করেন। গাড়ি চালকের কথায় অসঙ্গতি দেখা দেওয়ায় তারা পুলিশ ডেকে আনেন। গাড়ি চালক গরুটি ক্রয় করে নিয়ে আসছে দাবি করলেও গরুর কোনো বারকোড অথবা চালানের কাগজ কোনো মিল না থাকায় সদর থানার পুলিশ গরু ও গাড়ি নিয়ে থানায় নিয়ে যায়। ঘটনাটি নিয়ে স্থানীয় যুবকরা বলেন, গরুটি রক্তাক্ত অবস্থায় ছিল, তারা ধাওয়া করে গাড়িটি পাকড়াও করেন। গাড়ি চালকের কথায় অসঙ্গতি ধরা পড়ায় তারা পুলিশ ডেকে গাড়ি ও গবাদি পশু পুলিশের হাতে সমঝে দেন। আমরা এখানে বদরপুর থেকে আর কি দেখলাম যে একটা গরুর একটা গাড়ির মধ্যে ম্যাজিক ট্রাকের মধ্যে একটা গরু আনা হয় আর কি। আমরা খবর পাই, আমরা বন্ধু একটা আওয়াজ আছে পিছিয়ে পিছিয়ে, তো আমরা খবর পাই আমরা এখানে আইসি, শুধু সামনে গরুর গাড়িটারে আটকানি হয়েছে। দেখা গেছে একটা গরু আছে, গরুর এখানে গাড়ির ভিতরে আছে আর রক্ত ইয়ে আছে, তাদের লেগে আমরা আটকাইছি। এখন পুলিশ আইসুন, অফিসার আইসুন, অফিসারে গাড়িটা নিয়ে গেছে। নাম ঠিক জানি না, করতে পারলাম না। অ্যাক্টিভিটিটা একটু সাসপিশিয়াস আসলো, গতিকে আমরা ফলো করছি। আমরা একজন ফলো করার পরে আমরা কইছে যে আমরা আইছি, আমরা তাহলে নর্মালি মারছি, মাতার পরে আমরা পুলিশ প্রশাসনে ডাকছি। ঢাকা পুলিশ আইসে, পুলিশে ইয়া নিয়ে গেছে। এখন গাড়িটা উইথ গরু অ্যান্ড উইথ দ্য ড্রাইভার এখানে থানাত নিয়ে গেছে। এমনি আপনারা স্লিপটা নর্মাল স্লিপ আসলো, এটা মানে ফরমেট করা যায়, ঠিক আছে, কিন্তু গরুর মধ্যে মেইনলি থাকে ট্যাগ থাকে, বারকোড থাকে জন্মর পর থেকে। আর আমরা একটু ডাউট হইছে যে আমরা বন্ধু দেখি আর কি বদরপুর থেকে গাড়িটা, কিন্তু তারা কথা কর যে তারা বাংলা থেকে সরকুলার থেকে এরকম উল্টাপাল্টা টাল্টিপাল্টি কথাবার্তা কর দিকে আমরা গাড়িটারে আটকাইছি। আর দেখা গেছে গরুর থেকে ব্লাডও পরের আর এটা লিখে আমরা অফিসারে ডাকি আনি। প্লাস গরু তো আমরা কোনো একটা করছি না, আমরা যেরকম নরমাল সুন্দর মতো অফিসারে ডাকিয়া আমরা সবাই মিলিয়ে যে কোনো একটা অ্যানিমাল ট্রান্সপোর্ট করার সময় একটা বেসিক নেসেসিটি লাগে। এই নেসেসিটিটা এখানের মধ্যে গাড়ির মধ্যে অ্যাভেলেবল আসলো না। হ্যাঁ, তার জন্য আপনারা ভিডিও মধ্যেও আছে দেখবা, গরুটার কিরকম মানে একদম বোরা নিয়ে আসলো, পেকে সেকে ব্লিডিংও, কানে ট্যাগ নাই। এটা একটু মানে ইনজাস্টিস লাগে জিনিসটা মানে অ্যানিমালের ক্ষেত্রে। গতিকে আমরা মানে সাসপিশিয়াস জিগাইছি জাইন্ডে। তারপরে আমরা দেখছি যখন উল্টা ওর জিনিসটা, তারপরে আমরা অফিসারে ফোন করিয়া সমঝাই দিলাইছি। তারপরে তারা আইছে, আইয়া তারা উপরে হ্যান্ডওভার করে দিয়েছে। থ্যাংক ইউ। কোন হোটেলের সামনে। ঠিক আছে। শহীদে আজম ভগৎ সিংয়ের আত্মবলিদান দিবসে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের বিরুদ্ধে ছাত্র অভিবর্তন শ্রীভূমি শহরে। রবিবার ভারতের স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিংয়ের আত্মবলিদান দিবসের দিন শ্রীভূমি শহরের আম্বেদকর পার্কে এক ছাত্র অভিবর্তন আয়োজিত হয়। অভিবর্তনের শুরুতে শহীদ ভগৎ সিংয়ের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এদিনের ছাত্র অভিবর্তন থেকে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, রাজ্য সরকার জনগণের ইতিহাস, ঐতিহ্য, অস্তিত্ব ধ্বংসের জন্য প্রাদেশিকতাবাদী ও সাম্প্রদায়িক মনোভাব নিয়ে জেলার নাম পরিবর্তন করেছে। অপ্রয়োজনীয় ও অযৌক্তিক এই নাম পরিবর্তনের জন্য রাজ্যের কোষাগার থেকে বিপুল অর্থ ব্যয় হবে। এছাড়াও জেলার নাগরিকদের নথিপত্র পরিবর্তন করতে গিয়ে নানান সমস্যার সাথে সাথে অর্থ ব্যয় করতে হবে। সাম্প্রদায়িক মদতপৃষ্ট সরকার তার সীমাহীন ব্যর্থতা আড়াল করতে সুকৌশলে বিভাজনের রাজনীতি গড়ে তুলছে, যাতে সরকার বিরোধী ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে না ওঠে। রাজ্য সরকার অন্যায় ও অযৌক্তিকভাবে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের বিরুদ্ধে ছাত্রদের ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন উপস্থিত বক্তারা। সরকারের সঙ্গে সঙ্গে গেজেট নোটিফিকেশন দিয়ে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি করে দেওয়া। সেই শ্রীভূমি করার সঙ্গে সঙ্গে যদি বুঝতাম আমার এই করিমগঞ্জ জেলার যে সমস্ত সমস্যা আছে, সেই সমস্যাগুলির সমস্ত ম্যাজিকের মতো দূর হয়ে গেছে, কিন্তু কিছু হয় নাই, বরং সমস্যা আরো নতুন করে অনেক সমস্যার সৃষ্টি করা হয়।
এই যে কনভেনশন, এই যে ছাত্রদের সমাবেশ, যারাই এখানে আসে, আমরা দ্য ভেরি কনসেপ্ট অফ দ্য নেশন হোয়াট, ভারতবর্ষের কনসেপ্টটা নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিভেদের মাঝে দেখো মিলন মহান। দিস ইজ দ্য কনসেপ্ট অফ কান্ট্রি। এবং এই কনসেপ্টের উপর আজকে 2014 থেকে বিভিন্ন ভাবে যে আঘাত আনার চেষ্টা করা হচ্ছে, কখনো বা ভাষার নামে, কখনো বা সম্প্রদায়ের নামে, কখনো বা নাম পরিবর্তনের নামে, এই প্রচেষ্টার বিরুদ্ধে আন্দোলন সমগ্র দেশে চলছে। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলন যখন হয়েছিল, বোম্বেতে অধিবেশনে মাত্র 74 জন প্রেসিডেন্ট ছিলেন, সেখানে গঠন করা হয়েছিল। অধিবেশনে কংগ্রেস গঠন করা হয়েছিল। 1885 ইতিহাসের আগে বলছি। সেই থেকে জাতির জনক মহাত্মা গান্ধী থেকে শুরু করে মৌলানা আবুল কালাম আজাদ এবং আরো অনেক নেতৃত্বের ফলে আমরা ব্রিটিশ সাম্রাজ্যবাদকে এই দেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি। গুলির বিনিময় নয়, আমাদের কাছে গুলি ছিল না। মহাত্মা গান্ধী অহিংস আন্দোলন করেছিলেন। যে মহাত্মা গান্ধীকে শুধু ভারতবর্ষ নয়, সমগ্র বিশ্ব বলেছিল যে ইয়েস, দিস ইজ দ্য অনলি ওয়ে, এটাই একমাত্র রাস্তা, নন ভায়োলেন্স, এটাই একমাত্র রাস্তা, যে রাস্তা দিয়ে বিশ্ব শান্তি সম্ভব। জেলা কংগ্রেসের উদ্যোগে ইফতার মেহফিলের আয়োজন শ্রীভূমি জেলায়। জেলা কংগ্রেসের পক্ষ থেকে সোমবার শ্রীভূমি শহরস্থিত শুভ সদনে ইফতার মেহফিলের আয়োজন করা হয়। দীর্ঘ কয়েক বছর থেকে বিধায়ক কমলাক্ষ পুরকায়স্থ ইফতার মেহফিলের আয়োজন করলেও এবছর কমলাক্ষ বিজেপিকে সমর্থন করায় আর ইফতার পার্টির আয়োজন করেননি। সোমবার জেলা কংগ্রেসের পক্ষ থেকে ইফতার মেহফিলের আয়োজন করা হয়। ইফতার মেহফিল নিয়ে জেলা কংগ্রেস সভাপতি বলেন, ইসলাম ধর্মাবলম্বী লোকেরা রমজান মাসে সারাদিন উপবাসের পর সূর্যাস্তের মাগরিবের নামাজের শেষে ইফতার গ্রহণ করেন। এদিন জেলা কংগ্রেস আয়োজিত ইফতার মেহফিলে জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী বলেন, ইসলাম ধর্মাবলম্বী লোকদের সাথে সামিল হতে এবং অসাম্প্রদায়িকতার বার্তা ছড়িয়ে দিতে জেলা কংগ্রেসের পক্ষ থেকে ইফতার মেহফিলের আয়োজন করা হয়েছে। এদিনের ইফতার মেহফিলে জেলা কংগ্রেস সভাপতি সহ কংগ্রেসের প্রথম সারির সংখ্যালঘু নেতারাও উপস্থিত ছিলেন। আজকে সারা বিশ্বের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে সবচেয়ে পবিত্র রমজান মাসে এই মাধ্যমে আমরা আশা করব সমগ্র অঞ্চলে শান্তি বাড়ি প্রদানিত হবে, মানুষ আবার রাখবে এবং শান্তি এবং সমৃদ্ধির জন্য কংগ্রেস কমিটির পক্ষ থেকে আজকে আমরা এখানে ইফতার মেহফিলের আয়োজন করেছি এবং এটা আমরা যারা কংগ্রেস করি আমরা বিশ্বাস করি যে এক ধর্ম আরেক ধর্মের পরিপূরক। তাই এই এক মাস, সুদীর্ঘ এক মাস রমজান মাস পালন করে উপবাস করে এই যে বিশ্ব শান্তির জন্য কামনা করেন ইসলাম ধর্মী ভাইয়েরা, তাদের সেই
তাদের সেই রমজান মাসের সঙ্গে আমরাও তাদের সঙ্গে এক হয়ে যুক্ত হয়ে তাদেরকে আজকে ইফতার মেহফিলের আয়োজন করে তাদের সঙ্গে আমরা এক হয়ে এই ইফতার মেহফিলের আয়োজন আমরা করি। ভেন্যু যেটা ছিল এই ভেন্যুটা করা হয়েছে শুভ সকাল, এবং বর্তমানে করিমগঞ্জের যে অবস্থা, আমার মনে হয় আসামের মধ্যে করিমগঞ্জ একমাত্র জেলা যে জেলাতে ট্রাফিক সিস্টেম এত বেশি খারাপ অন্য কোনো জায়গায় নেই। আমার অর্ধেকেরও বেশি মানুষ এখনও রাস্তায় রয়ে গেছে, যারা এসে পৌঁছতে পারেনি, তারা আসছেন। তাই এখানে আমার যে এক্সপেকটেশন ছিল তার চেয়ে বেশি মানুষ হয়েছে। এই ব্যক্তিগত কারো ইয়ে নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না। উনি এখন অন্য দলে আছেন। ওনার সম্বন্ধে যদি ইফতার মেহফিল নিয়ে আলোচনা করতে হয়, কিছুদিন আগে উনি সুধাংশু ত্রিবেদীকে সাপ্লিমেন্ট করে বলেছেন যে সুধাংশু ত্রিবেদী যে স্টেটমেন্ট দিয়েছেন ধুবড়ী সম্বন্ধে, রকিবুল হোসেন জিতার যে মার্জিন হয়েছে এবং সেটাকে তিনি সমর্থন করেছেন, এরপর আর কমলাক্ষদের সম্পর্কে আমার কিছু বলার নেই। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।